গুজরাতে আরেকটা জুনাগড় এরিয়াতে, আমি ব্যক্তিগত যাইনি, আমি শুনেছিলাম একজন সদাব্রত খুলেছিলেন, যেখানে ওরা যত সন্ন্যাসী আসতে পারুক সবাইকে খাওয়াচ্ছে। তোর কাহিনী হলো কোন একজন সাধু বাবা এরকম, আমার ডিটেলস মনে নেই, লাস্টেরটাই খালি মনে আছে ঠিক ঠিক। তাকে ওই খুব সাধারণ মানুষ ছিল, তাকে আশীর্বাদ করলেন, সে বিরাট বড় লোক হয়ে যায়। তখন সে বুঝলো যিনি বিরাট বড় সাধু ছিলেন। তখন সে সাধুদের জন্য খুলে দিয়েছে। তখন ওকে বললো যে তুমি এই যে করছো ঝগড়া, ফাঁকিবাজ, কুঁড়ে, অপদার্থ, তারা তো সেখানে ফ্রিতে খেয়ে যাবে। তো বলছে হাজার হাজার বছরে লক্ষ লক্ষ ফ্রিতে খেয়ে যাক, একদিন একজন যদি ভালো সাধু এসে খেয়ে যায় আমি তাতেই নিজেকে ধন্য মনে করব। এই ভাব, এই যে শ্রদ্ধা, এই শ্রদ্ধাটাই দেশকে বাঁচিয়ে রাখলো। যখন মুসলমানদের এত আক্রমণ হয়, যখন ইংরেজদের এত আক্রমণ হয়, যখন খ্রিশ্চানদের এত চালবাজি হয়, সব হিন্দুকে বাঁচিয়ে রাখলো। আজকে যখন দেখি এই সোশ্যাল মিডিয়া আদির জন্যে যে কোনো সাধুর নামে বলে দিচ্ছে ভণ্ড সাধু, যে কোনো সাধুর নামে বলে দিচ্ছে ধূর্ত, যে কোনো সাধুর নামে নোংরা কথা বলছে না, তখন দুঃখ হয়, আহারে এই সেই দেশ যেখানে 100 বছর, 100 না, এটা মনে হয় 50-60 বছর আগেকার ঘটনা। এই যে সদাব্রত যেটা খুলেছে, উত্তরকাশী যান, হরিদ্বার যান, ঋষিকেশ যান, অন্নক্ষেত্রগুলো রয়েছে, যেখানে গেলেই কোনো সাধু বাবাকে গেলেই খাইয়ে দেবে। তারা জানে হাজার হাজার সাধারণ সাধু খাচ্ছে, কিন্তু জানে যে একজনও ভালো সাধু যদি সে খেয়ে যায় তাদের দান করা সার্থক হলো। ওই দানটা যদি না করে তখন কি করবে? নিজের বাড়ির লোকের ওপরই না খরচ করবে। তো তার বাড়ির লোক আহা মরি এমন কি ভালো, তারা তো এরকমই ভোগ যেটা করছে তার 10 গুণ বেশি ভোগ করবে। কিন্তু একজন ভালো সাধুর যদি সেবা হয়ে থাকতে পারে, এর থেকে ভালো আর কি হবে? কারণ তোম আশ্রিতাহি আশ্রয়তাম প্রয়ান্তি। সাধুরা যারা মায়ের কাছে আশ্রয় নিয়েছেন তারা অপরকে আশ্রয় দিতে পারেন।